জানি আমি তো টেকনোলজি ফ্রেন্ডলি না, আপনার দর্শক না ঠিক আছে, অসুবিধা নেই, দর্শক বুঝে নেবেন। সেনাপ্রধান এখানে কিন্তু অল অফ আ সাডেন অনেকদিন পরে উনি সারফেসড হয়েছেন এবং একেবারে অল গিয়ার্ড, মানে একেবারে সব মিলিটারি ড্রেসে উনি ওখানে অনুষ্ঠান, এক্স ক্যাডেটদের একটা সমাবেশ ছিল এক্স ক্যাডেটদের বগুড়াতে। এটা 11 ইনফ্যান্ট্রি ডিভিশনের ইয়েতে অর্গানাইজ করেছে, সেটা মানে তত্ত্বাবধানে হয়েছে। তবে এটা এক্স ক্যাডেটদের, এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, এক্স ক্যাডেটদেরকে নিয়ে একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে এক্স ক্যাডেটরা আবার প্যারেডে অংশগ্রহণ করছে। এটাও খুব চমৎকার, এটা রেয়ার, এটা আমি আগে কখনো শুনি নাই। এবং সেখানে যে বক্তৃতাগুলো আপনি সামান্য একটু শুনেছেন, হ্যাঁ, আর বিজ্ঞাপনের কারণে বাকিটা হয়তো আমি শুনাইতে পারিনি, কিন্তু আপনি শোনার পরে আপনি দেন সেনাপ্রধান কি বলতে চেয়েছেন দেখেন তো, এখানে কোনো কিছু পাওয়া যায় কিনা, ওনাকে খুঁজে পাওয়া গেছে এবং কিভাবে খুঁজে পাওয়া গেছে, বা কিভাবে উনি নিজে আবার সামনে আসলেন, একটু শোনেন। আমি বলি তারপর বক্তব্যের কিছু অংশ আমি শোনাচ্ছি। দেশের 50% যদি নারী হয় আর তাদের ছাড়া যদি আমরা চিন্তা করি দেশ ও জাতি উন্নয়নের শিখরে উঠে যাবে, তাহলে সেটা একটা ভুল হবে। এটা ওমেন্স ক্যাডেট, আমার ধারণা ওমেন্স ক্যাডেটদের একটা দেখছেন যে কি বলে সাবেক ক্যাডেটদের সব মহিলারা ওখানে হচ্ছে, এটা আমার ধারণা ওমেন্স ক্যাডেটদের একটা প্রতিষ্ঠান যেখানে উনি বক্তৃতা দিয়েছেন। তো সেটা ভুল হবে, মানে মেয়েদের উদ্দেশ্যে ওখানে, এবং সেখানে উনি খুব চমৎকার কথা বলেছেন, যেটা পুরোপুরি আপনি রাষ্ট্রকে ইঙ্গিত করেছেন, যে জিনিসটা পুরো রাষ্ট্র এবং রাষ্ট্র কিভাবে চলছে সেটা বলছেন। আমরা অনেকে স্বশিক্ষিত হই, সুশিক্ষিত হই না, ভালো ভালো রেজাল্ট করি, ভালো জিপিএ নাম্বার পেয়ে উত্তীর্ণ হই, ইউনিভার্সিটিতে ভালো করি, পিএইচডি করি, বড় বড় জেনারেল হয়ে যাই, সেক্রেটারি হই, রাষ্ট্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে চলে যাই, কিন্তু যেহেতু নৈতিকতা কারো কারো মাঝে নৈতিকতার অভাব, এর কারণে আমরা খুব একটা ভালো কাজ করতে পারি না। সেই নৈতিকতা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। খালি ভালো ছাত্র, স্টুডেন্ট রেজাল্ট ভালো হলেই হবে না, আমাদের সবাইকে ভালো মানুষ হতে হবে। কাকে বলছেন এগুলি? উনি কাকে বলছেন যে আমাদের সমাজের মধ্যে যে জেনারেল হচ্ছে, সেক্রেটারি হচ্ছে, সবাই হচ্ছে, বড় বড় হইতেছে, কিন্তু নীতি নাই, ভালো মানুষ হচ্ছেন না। তারপরে দেখেন এটা কিন্তু সাংঘাতিক ইঙ্গিতপূর্ণ একটা কথা। হ্যাঁ, তারপরে তিনি এক পর্যায়ে এসে বলছেন, আমার অনেক স্বপ্ন এই ধরনের ইনস্টিটিউশন, মানে এই ধরনের ইনস্টিটিউশন গড়ার, দেশ ও জাতি গঠনে আরো কাজ করে যাওয়া। তার মানে উনি অ্যাক্টিভ রোল চাচ্ছেন, কিন্তু উনি চাচ্ছেন অ্যাক্টিভ রোল, না বোঝা যায় এটা, হেভি হাততালি পড়ছে, স্যার আপনি আগান, জাতি গঠনে আরো কাজ করে যাওয়া। উনি ভূমিকা রাখার দিচ্ছেন, প্রস্তাব দিচ্ছেন, সেটা বলতে পারেন। সমাজ গঠনে ভূমিকা রেখে চলেছি, এটা উত্তরোত্তর আরো বৃদ্ধি পাবে। তিনি যে ভূমিকা রাখতেছেন এটা আরো উত্তরোত্তর বৃদ্ধি পাবে। ইউনূস সাহেব শুনে রাখেন কি বলতেছে, ভবিষ্যতে এ ধরনের সমাজ গঠনে কাজ করে যাব। শুনতে পাচ্ছেন? জি এনাল সাহেব, আমাদের ওয়াকার সাহেব ছোট্ট একটা অনুষ্ঠান, ছোট অনুষ্ঠান না, এক্স ক্যাডেটদের অনুষ্ঠান, এটা লক্ষণীয়। এক্স ক্যাডেটরা কিন্তু এখন সমাজে অনেক ইনফ্লুয়েন্সিয়াল, তারা বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন পজিশনে আছে, বিভিন্ন এবং এক্স ক্যাডেটদের ওখানে আপনি মনে আছে, আমি ইঙ্গিত করতে চাই না, তারপর মনে করায় দেই, এরশাদ সাহেব যখন ক্ষমতায় আসেন তার আগে উনি তেজগাঁও কলেজের এখানে একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তৃতা দেয়া প্রথমবারের মতো সেনাবাহিনীর রাষ্ট্রীয় কাজে সেনাবাহিনীর ভূমিকার কথা বলেছিলেন। সাথে কি আপনি খুঁজে পাচ্ছেন যে উনিও কিন্তু এরকম একটা ইনস্টিটিউশনে গেছেন, যেটা রিনাউন্ড ইনস্টিটিউশন, এবং এখানে খুব ডিসিপ্লিন লোকেরা আছে, এবং সেখানে যে উনি প্রথম ইঙ্গিত করছেন যে এই যে সরকার যেসব কাজগুলো করছে সেখানে মহিলাদেরকে বাদ দেওয়া হয়েছে। আপনি নিশ্চয়ই ওনার বক্তব্যটাই, হ্যাঁ নারীদের কথা বলেছেন তিনি। দেশের 50% যদি নারী হয় আর তাদের ছাড়া যদি আমরা চিন্তা করি দেশ ও জাতি উন্নয়নের শিখরে উঠে যাবে, তাহলে সেটা একটা ভুল হবে। তার মানে সরকার ভুল করে যাচ্ছে, উনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে সরকার সাহেব আপনি 50% নারীকে বাদ দিয়া
ভুল করছেন। এখানে আবার আপনি খেয়াল করেন কিছুদিন আগে এই নারীদের বিভিন্ন ভূমিকা, নারীদের বিভিন্ন বঞ্চনার বিষয়ে কিন্তু আবার ওই যে কিছু যারা মাঝে মধ্যে হুঙ্কার দেয় তারা কিন্তু কথা বলা শুরু করছে। যারা কিন্তু সহজ সহজ ইয়ে না, মানে কি বলে, সমাজের সহজ ব্যক্তি না, তাদের অনেক ইনফ্লুয়েন্স আছে, তারা কিন্তু কথা বলতেছে। এবং উনি বলে দিয়েছেন যে স্বশিক্ষিত হয়েছে, কিন্তু শিক্ষিত না, ঠিক আছে, সুশিক্ষিত না। উনি আবার বলছেন পিএইচডি ডিগ্রি আছে। কাকে উদ্দেশ্য করে বলছেন? নিশ্চয়ই আলী রিয়াজ সাহেবদের পিএইচডি কে উনি প্রশ্ন করছেন যে আলী রিয়াজ সাহেব আকামে ব্যবহার করতেছেন পিএইচডি ডিগ্রিটা, মানে মানুষজন নাই তো, আপনার নৈতিকতা নাই, আলী রিয়াজের তো নৈতিকতা নাই, খলিলের যে নৈতিকতা নাই, উনি তো সেগুলোর দিকে ইঙ্গিত করেছেন। আমি তো ব্যাখ্যা করি, এটা আমার ব্যাখ্যা যে আলী রিয়াজ, খলিল, এই উড়ন্ত বিডা, কি পড়ন্ত বিডা আছে, তারপরে আরো তৈয়ব, ওই সবগুলা শীর্ষ বিডা হতে পারে, শীর্ষ বিডা। হ্যাঁ, সব ডক্টরের দিকে কিন্তু উনি ইঙ্গিত করছেন, এই ডক্টর সাহেবরা আপনারা যা করতেছেন এটা কামটা ভালো করতেছেন, আপনাদের নৈতিকতা নাই। সো আমাদের সেনাবাহিনীর প্রধান কিন্তু আবারও আমাদের মঞ্চে, বাংলাদেশের মঞ্চে উনি আবার উপস্থিত হয়েছেন এবং ফুল গিয়ারে, একেবারে ফুল ড্রেসে উনি ওখানে বক্তা দিয়েছেন। উনি সিভিল, ওটা কিন্তু ইয়াদের ইয়ে ছিল, হ্যাঁ, এক্স ক্যাডেটদের ইয়ে ছিল অনুষ্ঠান, বাট উনি ফুল গিয়ারে ছিলেন। অবশ্য উনি গেছেন বগুড়া ক্যান্টনমেন্ট, সেখানে অবশ্যই ওনার তো ফুল গিয়ারে থাকতে হচ্ছে। যাই হোক, আমি জাস্ট কথাগুলো উঠালাম এবং হঠাৎ করে আমাদের সেনাপ্রধান হঠাৎ করে আমাদের জাতিকে কি ইঙ্গিত দিতে চাচ্ছেন এবং উনি কি করবেন না করবেন উনি বলতে পারেন, একমাত্র উনিই বলবেন। নিশ্চয়ই কোনো না কোনো সময় উনি জানাবেন যে ওনার ভূমিকা কি হবে। এই যে জাতি এরকম একটা বেকায়দায় পড়ে আছে, যে জাতির এখানে কোনো শৃঙ্খলা নাই, সারাক্ষণ মারামারি, কাটাকাটি, সন্ত্রাস, এই সেইগুলা চলতেছে, সেখানে ওনার ভূমিকা কি হওয়া উচিত উনি কিন্তু বলেছেন। এখন উনি কখন থেকে এই ভূমিকাটা পালন করেন সেটা আমাদের অপেক্ষার বিষয়, যদি উনি ওনার কথা রাখেন আর কি। উনি কিন্তু সিরিয়াস, কিন্তু এই ডক্টর সাহেবদেরকে হুঙ্কার দিয়েছেন। এই ডক্টরের মধ্যে কিন্তু ইউনুস সাহেবও কিন্তু একজন পিএইচডি হোল্ডার। আমি তো বললাম শীর্ষ বিডো আছে, আমি শব্দটা বলছি, শীর্ষ বিডো আছেন, কিন্তু উনি এর আগে হুঙ্কার দিচ্ছেন, এই জন্য না, হুঙ্কারের চাইতে এই ধরনের কথা কিন্তু বলেন নাই। যেটা এইটা একটু বলি যে এরশাদ সাহেবও কিন্তু নীতি নৈতিকতার প্রশ্ন উঠেছেন, আমি সেটাই বলতেছি। এরশাদ সাহেব দুর্নীতির কথা উঠিয়েছেন, এরশাদ সাহেব সমাজের ইয়ে করা কথাটা উঠিয়েছিলেন সেই, এবং এরশাদ সাহেব বলেছিলেন যে আমাদের আর্মির ভূমিকা চাই। এখন উনি ভূমিকা চান নাই, কিন্তু উনি বলছেন সমাজ গঠনে উনি ভূমিকা রাখতে চান এবং দীর্ঘমেয়াদে উনি তার কাজ করে যেতে চান এবং ভূমিকা রেখে চলেছে এবং এটা উত্তরোত্তর আরো বৃদ্ধি পাবে তার ভূমিকা। ভবিষ্যতে এই ধরনের সমাজ গঠন কাজে আরো উনি ভূমিকা রাখবেন। এখন দেখা যায় কোন ভূমিকা রাখেন, শুধু কি স্কুল কলেজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন, নাকি আসলে জাতির জন্য কোনো ভূমিকা, সেটা অপেক্ষার ব্যাপার। থ্যাংক ইউ। একেবারেই দেখা যাক, অনেকে মন্তব্য করেছেন ওনাকে নিয়ে। একজন হাফিজ নাহিদ লিখেছেন, হাফিজা নাহিদ লিখেছেন, সেনাপ্রধান কি ক্ষমতা নিচ্ছেন? এটা তো বলা যাবে না, এটা তো আমরা বলছি না, আমরা যেটা বলি নাই, প্রকাশ্যে এসেছেন, এটা হলো ব্যাপার যে উনি আবারও প্রকাশ্য হয়েছেন। উনি ওনার নামে যে অনেক গুজব ছড়ানো হয় সেগুলো সম্পর্কে আমরা বিশ্বাস করতে চাই না। উনি গোপনে প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন, উনি গোপনে 3 বাহিনী প্রধানেরকে নিয়ে মিটিং করেন, উনি গোপনে ওনার জেনারেলদের সাথে মিটিং করেন। এটা যে এই যে কত বিচ্ছু বাহিনী আছে দেশে বিদেশে, তারা কিন্তু এগুলো প্রচার করে বেড়াচ্ছে, আমরা কিন্তু কিছু বলতে পারছি না, কারণ আমরা দেখি না, ওনাকে আমরা প্রকাশ্যে একেবারে দেখি না, ওনাকে আমরা তো দেখতে পাই। কিন্তু এখন কিন্তু প্রচন্ড গুজব ওনাকে নিয়েছে, সেনাপ্রধান যে ইউনুস সাহেবকে ধমক দিয়ে আসছেন, সেনাপ্রধান 3 বাহিনীর প্রধানকে নিয়ে ইউনুস সাহেব আরেক ধমক দিয়েছেন, ওনারা বৈঠক করছেন, এগুলো সব গুজব দেশ বিদেশ থেকে, বিশেষ করে বিদেশ থেকে যেসব প্রচার করে হচ্ছে সেটার উত্তর কিন্তু সেনাবাহিনী দিচ্ছে না। আমরা না দিলে কি করব? না দিলে তো এই যে এরকম খুঁজে বের করে আমরা ওনার কথা অ্যানালাইসিস করব, এটাই স্বাভাবিক না? আমরা তো এটা এই যে যেমন শেখ হাসিনার অল অফ এ সাডেন ইন্টারভিউ দেওয়া, সবাই হুমড়ি খেয়ে পড়ছে না, সেনাপ্রধান সম্পর্কে এত গুজব যে এখন উনি কোথায় কি করেন এটা তো সবাই খেয়াল রাখবে। যদিও একটা মাত্র টেলিভিশন এটা মানে প্রচার করছে, অন্যরা এটা করে নাই। আমি দেখেছি অন্য জায়গায় একটা ইউটিউবে ওনার পুরা বক্তৃতা, সেখানে আরো অনেক কথা উনি বলেছেন। এখন দেখা যাক উনি কি করেন, ইউনুস সাহেব ওনার সাথে কি ডিল করছেন বা করতেছেন, এগুলো প্রকাশ্যে আসা উচিত, তাই না? সেনাবাহিনীর প্রধান তো নিশ্চয়ই লুকিয়ে থাকার বিষয় না।
বখতিয়ার মুন্না কি বলছেন? ওনাকে নিয়ে এত প্রচার আমরা আর আমাদের আর পছন্দ হচ্ছে না। আমি মনে করি সেনাপ্রধান প্রকাশ্যে আসা উচিত এবং ওনার বলা উচিত জাতির প্রতি উনি যে দায়িত্ব পালন করার কথা দিয়েছিলেন সে কথা উনি রাখছেন না কেন, এটা আমাদের জানা দরকার এবং উনি এটা উত্তর দিতে পারেন। একমাত্র একমাত্র যেমন এতদিন সবাই বলতেছিল শেখ হাসিনা কথা বলছেন না, জানা যাচ্ছে না, কিন্তু শেখ হাসিনা প্রকাশ্যে এসে বলে দিচ্ছেন কি করছিল, কি হয়েছিল, তার কি দায়িত্ব ছিল সেটা তিনি বলে দিচ্ছেন, ভবিষ্যতে কি করবেন সেটাও বলে দিচ্ছেন। নিশ্চয়ই সেনাপ্রধান 5 আগস্ট 2024 যে বলেছিলেন আমার উপর, আমি জাতির দায়িত্ব নিয়েছি, নিশ্চয়ই তিনি সেটা ইয়ে করবেন। সেটা তো উনি রাখেন না, কথা দিয়ে কথা রাখেন না, জাতির রাখেন নাই, উনি কথা দিয়ে জাতিকে ইউনূস নামের একটা জঙ্গি বিদেশ থেকে এসে তার জঙ্গি বাহিনী দিয়ে জাতিকে উপর টর্চার করতেছে, অত্যাচার করতেছে, পিটাইতেছে, মেরে ফেলতেছে। আপনি 67 জন, আপনার এই যে অধিকারের ইয়াটা যদি আপনি দেখেন, অধিকারেরটা দিকে আল জাজিরা কিন্তু রিপোর্ট করছে। আপনি এটা আমি জানি না, মানে আমার সাথে আপনার কথা ছিল যে এই গত অনুষ্ঠানে আমরা ইয়ে নিয়ে আলোচনা করব, কি বলে রেবের আল জাজিরা নিয়ে, লকডাউন নিয়ে আমরা আলোচনা করব, যে বিভিন্ন পত্র পত্রিকায় যে লকডাউন সেটা আলোচনা হয় নাই। কিন্তু আপনাকে যদি আমি আমার কাছে সেটা হয় না, এর কারণ হলো আপনি একটা এক দর্শকের ইয়েতে ড্রেয়ার হয়ে গেছিলেন, যার ফলে আমি আপনাকে আর ট্রেকে আনতে পারছি না আগে বিষয়টা তুলে দিয়ে। ওই যে আপনি বাইর করেন, এর মধ্যে বখতিয়ার মুন্না ভাইয়ের একটু ইয়েটা পড়ি। না, আল জাজিরাতে কিন্তু এটা বলা হয়েছে, আল জাজিরার রিপোর্টে বলা হয়েছে যে এখন আর সে অবস্থায় নাই বাংলাদেশ। বাংলাদেশে কিন্তু আল জাজিরার রিপোর্টে আছে যে ইয়েকে সরিয়ে দিয়ে, একজন যার যার বিরুদ্ধে খুনের অভিযোগ, তাকে সরিয়ে দিয়ে এখন কি হচ্ছে? এখনো তো 67 জন না 68 জন লোক নিখোঁজ, এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার। র্যাবের ছবি দিয়ে তারা ইয়ে করছে এটা। হ্যাঁ, এটা আমি বলছিলাম আপনাকে। আচ্ছা, বখতিয়ার মুন্না বলছেন যে সাইফুল ভাই অনুষ্ঠানে তার বডি ল্যাঙ্গুয়েজ খুব দৃঢ় ছিল, কথাও কঠিন ছিল। আর পলাশ বলছেন ঠিক এইটার বিপরীতে, পলাশ বলছেন একবার এনাফ ইজ এনাফ বলে গিয়ার 100-তে নিয়েছিলেন, তারপর দেশে কি হয়েছে সবাই জানে, এখন আবার কোন গিয়ারে উঠাবে সেটা জাতি দেখতে পাবে। অবশ্যই জাতি দেখার অপেক্ষা আছে, আমরা সবাই দেখার অপেক্ষা আছি। না, অনেক চ্যানেলে সেনাপ্রধান 50% নারী বিষয়ক বক্তব্যটি এসেছিল, হ্যাঁ সেটা ছোট করে নারী বিষয়ক বক্তব্য পত্র পত্রিকায় সব জায়গায় আসছে, কম করে ছোট করে, আসলটা আসে নাই, নারী বিষয়কটাই আসছে, আসলটা তো আসে আমরা যেটা শুনে ডিগ্রিধারীদেরকে। হ্যাঁ, আচ্ছা, তারপরে এইটার প্রশ্নটা শেষ করে আমরা পরে আলোচনা যাব। বখতিয়ার মুন্না আরেকটা লিখেন, সাইফুল ভাই সেনাবাহিনীর 3টি ধারা, 1 মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক, 2 ইসলাম ভিত্তিক, 3 মিশন ভিত্তিক। এইটা তো জটিল কথা একেবারে। আমরা আরো অনেকে লিখছেন, আমরা এখন নাজমা আক্তার লিখছেন, স্যার কুম্ভকর্ণের ঘুম নিয়ে সেনাপ্রধান আবার জেগে উঠেছেন, আবার ঘুমিয়ে যেতে পারেন, দেখা যাক না, অপেক্ষা করেন না, ধৈর্য ধরে একটু। আমরা তো ওনাকে সামনে নিয়ে এসে ওনাকে প্রশ্ন করলাম, উনি এগুলো কেন বলছেন, এটা আমাদের নিশ্চয়ই কোন না কোনো সময় উনি উত্তর দেবেন, উনি প্রশ্নের জবাব দিবেন। উনি প্রকাশ্যে আসছেন যখন, নিশ্চয়ই এখন প্রকাশ করবেন যে ওনারা নিয়ে যে গুজবগুলো চলতেছে সেই গুজবগুলো ঠিক না বেঠিক। এই যে বিদেশ থেকে প্রত্যেকদিন প্রচারিত হয়, কালকে উনি ওখানে মিটিং করছেন, পরশুদিন মুখে ধমক দিচ্ছেন, পরশুদিন মুখে উনি কি বলে সাইজ করতেছেন, আমরা তো এগুলো কিছু জানতে পারতেছি না। যদি সাইজ করে তো আমরা খুশি, যদি সন্ত্রাসীদের সাইজ